প্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারের নাম ও কণ্ঠ শুনে যেখানে মানুষ খুঁজে পায় বিশ্বাস আর অনুপ্রেরণা, সেই সাথে মনস্তাত্ত্বিক শান্তি আর আস্থা ও সেই সাথে ইসলামিক দৃষ্টিভঙ্গির সঠিক দিক নির্দেশনা, সম্প্রতি সেই পরিচিত মুখ ও কণ্ঠকে ব্যবহার করে চালানো হচ্ছিল প্রতারণা। ডিফেক প্রযুক্তি দিয়ে আজহারের ছবি ও কণ্ঠ নকল করে যৌন উত্তেজক পণ্যের প্রচারণার অভিযোগে গ্রেপ্তার 2 যুবককে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনায়েদের আদালত এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মোহাম্মদ শরাফাত হোসেন ও মোহাম্মদ শাফায়েত হোসেন শুভ। মামলায় মোট 10 আসামির বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত 2 জনের রিমান্ড মঞ্জুর করে বাকি 8 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তে উঠে এসেছে চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই এআই ও ডিফেক প্রযুক্তি ব্যবহার করে এই চক্রটি ভুয়া ভিডিও তৈরি করত। অন্তত 24টি ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হতো এসব প্রতারণামূলক কন্টেন্ট। পরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো। একজন সম্মানিত আলেমের পবিত্র নাম আর বিশ্বাসের কণ্ঠকে এভাবে বিকৃত করে প্রতারণার হাতিয়ার বানানো এ শুধু একটি অপরাধ নয়, এটি কোটি মানুষের অনুভূতি, আস্থা আর বিশ্বাসের ওপর নির্মম আঘাত, যা আমাদের আবারও মনে করিয়ে দেয় প্রযুক্তির এই যুগে সচেতনতা আর সতর্কতাই হতে পারে একমাত্র প্রতিরক্ষা। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।